নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একদম ইউনিক একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদের বেলের আইসক্রিম বানিয়ে দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য এখানে আমি একটা বেল নিয়ে নিয়েছি। এবার এই বেলটাকে ফাটিয়ে নেব। বেলটা ফাটানো হয়ে গেছে। এবার এটার পাল্পটা আমাকে আলাদা করে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। এবার ছুরির সাহায্যে এটার পুরো পাল্পটা কেটে বের করে নিতে হবে। পুরো পাল্পটা বের হয়ে যাওয়ার পর এই বেলের মালাটার গায়ে যে পাল্পটা লেগে থাকে সেটা এভাবে চামচের সাহায্যে কুড়ে নিয়ে নিতে হবে। পুরো পাল্পটা বের করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পর এভাবে এটা হাতের সাহায্যে চটকে নিতে হবে। পুরো পাল্পটা জলটার সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর এতে আরও কিছুটা জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে আবারও হাতের সাহায্যে এভাবে চটকে নিলাম। এবার এটার যে ছিবড়ে আছে এবং বীজগুলো আছে সেভাবে হাত দিয়ে বের করে ফেলতে হবে। বীজ আর ছিবড়েগুলো বের করে দেওয়ার পর এবার একটা স্ট্রেনারের সাহায্যে এটা আমি ছেঁকে নিলাম। স্ট্রেনার দিয়ে ছেঁকে নেওয়ার পর এবার চামচের সাহায্যে এভাবে এটার বাকি যে জুসি পার্টটা আছে সেটাও আমি বের করে নেব। আর স্ট্রেনারের নিচের দিকে যে পাল্পটা লেগে থাকবে সেটাও এভাবে চামচের সাহায্যে বের করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি গুঁড়ো আর দিয়ে দিলাম বিট নুন। এটা দিয়ে এটা এবার ভালো করে গুলে নেব। চিনিটা যেহেতু গুঁড়ো করা হয়ে গেছে তাই এটা মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা ভালোভাবে গুলে যাবে। এখানে চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার এখানে আমি কয়েকটা ছোট এলাচের দানা নিয়ে নিয়েছি। এবার এই দানাগুলোকে এভাবে আমি থেতো করে নেব। এই এলাচের দানাটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এলাচের দানাটা ভালো করে থেতো করা হয়ে গেছে। এবার এটা আমি এই বেলের মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা এবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে আমি এর মধ্যে ঢেলে দিলাম। সমস্ত মোল্ডগুলোতে ভরা হয়ে গেলে এবার এই মোল্ডগুলোকে ঢাকা দিয়ে দিতে হবে। এবার এখানে আমি কিছু পুরনো আইসক্রিমের কাপ ছিল বাড়িতে, সেগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেলের মিশ্রণটা দিয়ে দিলাম। বাড়িতে যদি আইসক্রিম মোল্ড না থাকে সেক্ষেত্রে আপনারা পুরনো আইসক্রিমের কাপেও এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। এবার এই আইসক্রিমের ঢাকনাটা মাঝখানে এভাবে ছিদ্র করে নিয়ে এর মধ্যে আইসক্রিম স্টিক লাগিয়ে এভাবে ঢাকাটা লাগিয়ে দেব। আর বাড়িতে যদি আইসক্রিম স্টিক না থাকে সেক্ষেত্রে পুরনো আইসক্রিম খাওয়ার যে চামচ থাকে সেগুলোও আপনারা একইভাবে ব্যবহার করতে পারেন। এইভাবে সমস্ত আইসক্রিমগুলোই রেডি করে নেব। এবার এটা ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে অন্তত 9 থেকে 10 ঘন্টা মতো এটা রেখে দিতে হবে। ন 10 ঘন্টা পর এবার আইসক্রিমগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। বের করে নেওয়ার পর এরকম একটা জলের পাত্রের মধ্যে এই আইসক্রিম মোল্ডের যে বক্সটা আছে সেটা বসিয়ে দিলাম।
এটা দিয়ে মিনিট 5 মতো এইভাবে রেখে দেব। তাতে করে আইসক্রিমগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার আমি পুরনো আইসক্রিমের কাপে যে আইসক্রিমটা পেতেছিলাম সেটা আমি আগের থেকেই একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটার ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে দেখুন আইসক্রিমটা ভালোভাবে বসে গেছে। এবার একটা কাঁচির সাহায্যে আমি এই ঢাকাটা কেটে ফেলব। আপনারা এখানে চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলও ঢাকা দিতে পারেন। এবার এই ঢাকাটা কেটে ফেলে দিতে হবে। এখানে দেখুন বেলের আইসক্রিম তৈরি হয়ে গেছে। এবার আমি আইসক্রিম মোল্ডে যে আইসক্রিমগুলো পেতেছিলাম সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানেও খুব সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে। যে সমস্ত বাচ্চারা বেল খেতে চায় না তাদেরকে কিন্তু এভাবে খুব অনায়াসেই বেল খাওয়ানো যেতে পারে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।